দেশের বাইরে বল না কোথায় যাই রে, শান্তি নাই কো দেশে, শান্তি কোথায় পাই রে। মানুষ করে হই হই, মানুষ করে হই হই, ডিজেল পেট্রোল গেল কই, মানুষ করে হই হই, ডিজেল পেট্রোল গেল কই, পকেটে টাকায় আছে পাম্পেতে তেল নাই রে। ঠিক জনগণ ঠিক কিনা? মানুষ করে হই হই, আপনার মানুষ করে হই হই, ডিজেল পেট্রোল গেল কই, মানুষ করে হই হই, ডিজেল পেট্রোল গেল কই, পকেটে টাকায় আছে পাম্পেতে তেল নাই রে। ও দেশের বাইরে বল না কোথায় যাই রে, শান্তি তো নাই দেশে, শান্তি কোথায় পাই রে। শান্তি পাইতে চাইলে আল্লাহ রাস্তা আয় রে, শান্তি পাইতে চাইলে আল্লাহ রাস্তা আয় রে। ও দেশের বাইরে বল না কোথায় যাই রে, শান্তি নাই দেশে, শান্তি কোথায় পাই রে। মানুষ করে হই হই, ডিজেল পেট্রোল গেল কই, মানুষ করে হই হই, ডিজেল পেট্রোল গেল কই, পকেটে টাকায় আছে পাম্পেতে তেল নাই রে। কতক্ষণ না কে পকেটে টাকায় আছে পাম্পেতে তেল নাই রে। ও দেশের বাইরে বল না কোথায় যাই রে, ও দেশের বাইরে বল না কোথায় যাই রে। শান্তি কোথায় এখন, কোথায় গিয়ে পাই রে। চিল্লা বলুন ঠিক কিনা? আজকে দেখেন বাংলাদেশের ছেলেরা এই যে বাদাম তেলের দাম বাদাম বেশি হয়ে গেছে, এখন দেখেন আপনার শতকরা 30% মানুষ হুন্ডা চালায় বাদাম প্রয়োজনে, আর শতকরা 70% যুবকেরা হুন্ডা চালায় বিনে প্রয়োজনে। ঠিক ও হুন্ডা নিয়ে কি করবে? কোনো কাজেও যায় না। আসর হইলে আপনার বয়ফ্রেন্ডকে নিয়ে হুন্ডা নিয়ে বাদান পার্কে বাদান ঘুরতে যায়। কতক্ষণ না কে আছে না নাই? আর এই জন্যই তেলের কাছে যাইয়ে ওই প্রেমিকে নিয়ে ঘুরবে দেখে ঘন্টার পর ঘন্টা বাদান পাম্পে যা বাদান আপনার সিরিয়াল দিয়ে বসে থাকে। প্রেমিক রিং দেয়, খবর কি তুমি না আমাকে নিয়ে যাবে? কয় আমি সিরিয়ালে আছি। সিরিয়ালে ও আছে, ও আছে। পাম্পে তেল পাওয়া যায় না, সরকার বলেছে তেল মজবুত আছে, কিন্তু বিনে প্রয়োজনে খরচ করা যাবে না। তাহলে যারা শতকরা 70% মানুষ বিনে প্রয়োজনে আপনার প্রয়োজনে তারা কাজ করতেছে, আর শতকরা 70% যুবকেরা বিনে প্রয়োজনে এই তেল নিয়ে বাদান আপনার অপচয় ব্যয় করতেছে। আমি সরকারকে বলবো ওইগুলো আপনাকে সাইজ করেন। কথা কম সাইজ আমার করে ভালো হচ্ছে। আমরা তেলে লেগে গেলে আমরা তেল পাই না, ওরা তেল পায়। আমরা তো তেলের দাম বেশি দেবো না। না না, কথা কি খারাপ বলতেছি রেখে? না না, তেলের দাম শোনেন, এই প্রয়োজনে কয়জন হুন্ডা চালায়? কয়জন হুন্ডা চালায় বিনে প্রয়োজনে? এই সমস্ত যুবকেরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে নিয়ে ওদের খুশি করবার জন্য ওরা তেল ভরে ভরে আপনার হুন্ডা চালায়। জনগণ ঠিক কিনা? এই দিন সরকারকে বলবো এই দিকে আপনি নজর দেন। আপনি আমাদের তেল কম দিয়েন না। আর একদিনকে মাফিরে যাবো, যাইতে পারি না তেলের জন্য, পরের গাড়ি ভাড়া করে নিয়ে গেছি। আমাদের প্রয়োজন, ওদের প্রয়োজন না। আপনি দেখেন না, বড় বড় চোখ করছি। কথা কি খারাপ বলতেছি? স্ত্রী পরে হবে। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয়মাত্রা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়েতে বাদান শুনতে হবে। আজকেই আমি পাম্পের কাছে বাদান বসে আছি, খালি ঘুরে দেখার আপনার সেকেন্ডে বাদান 2-3 করে মোটরসাইকেল খালি পাম্পের মধ্যে বুড় করে ঢোকে। আমি খেয়াল করে দেখছি বুড়া মানুষ পাইছে বাদান আপনার মাত্র 5 জন, আর সব পাইছে বাদান ইয়ং ম্যান। ওরা কি করবে? প্রেমিক একলিয়া ওরা ঘুরবে। কত একটাও তো আমি বুড়া মানুষ দেখলাম না, 3-4 জন মাত্র বুড়া মানুষ পেলাম, আর সব পাশে হলো ইয়ং ম্যান। না, বাংলাদেশে বুড়া মানুষ নাই। না, তুমি তো বুড়ো মানুষ না, তুমি 25 বছরের যুবক, আবার বিয়ে করো কথা। শোনেন, বাংলাদেশে প্রত্যেকটা পুরুষের ভাগে 3 জন করে মহিলা পড়ে গেছে। কেউ বলে, বিশেষজ্ঞরা বলে তার সব বেশি পড়ছি। যদি আমি এই দেশের প্রেসিডেন্ট যদি হইতাম,
তবে এমন একটা সময় আসবে, আমি হয়তো থাকবো না, এই সময় এমন একটা সময় আসবে বাংলাদেশে পুরুষকে 3টে বিয়ে করবার জন্য বাধ্য করবে সরকার। 20টা বছর অপেক্ষা করেন, হয়তো আমি থাকবো না। যারা যুবক আছাও তোমরা কান খুলে শুনে রাখো আর জিনিসটা রেকর্ডিং করে রাখো। 2 দিন আর 2 দিন আগে আর 2 দিন পরে বাংলাদেশের নারীর হার যখন বেড়ে যাচ্ছে, বাংলাদেশে এমন একটা সিচুয়েশন তৈরি হবে, এমন একটা সময় আসবে, এই সময়ের মধ্যে সরকার বাধ্য করবে যাদের সামর্থ্য আছে 2টা 3টে 4টে বিয়ে করা বাধ্য করবে। ওটা ঠিক চারটে তো করবে বাবা। তোমার তো বিয়ের আগেই তো হারবাল দোকান খালি খুললো, চিনি না আমি। আমাদের ওখানে হারবাল দোকান আছে, আল্লাহর কসম করে বলতেছে, মাহফিল সাক্ষী। বুড়া মানুষ আমাদের বয়সের লোক একটাও জানা, খালি ইয়ং ম্যান। কতদিন ধরে বিয়ে করতে কয় 1 সপ্তাহ দিয়ে, কম বউ চলে গেছে না। না না যাওয়া যাওয়া হাইসো না বাবা, হাইসো না, এগুলি জান্নাতি নিয়মত, এটা জোর করে জিনিস আনা যায় না। হারবাল খায়া কতদিন জোর খাটাইবে? হ্যাঁ, আল্লাহ এদিক তাকান, কোনো কথা নাই, আমার দিকে তাকান। আল্লাহ দেওয়া জিনিস, সেই জিনিস আপনারা নষ্ট করে ফেলছেন, এ জবাব কার কাছে দিতে হবে? আল্লাহর কাছে। মুসলমান ভাইরা, আল্লাহ রাবিবের বিয়ামতের ভালো করে লক্ষ্য করে শুনুন ও বাদান। দেশের যদি নেতা যদি ভালো হয় বাদান, মানুষ ভালো হবে, জনগণ ভালো হবে। নেতা যদি খারাপ হয় জনগণ তো বাদান আপনার খারাপ হবেই। চিল্লাকন ঠিক কিনে আমার ভাইরা, আমার অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর এসে নামাজ পড়িয়া বাড়িতে বাদাম যায় না, এসে নামাজ পড়িয়ে বাদাম আপনার গ্রামের মধ্যে ঢুকছে। যাইতে যাইতে অনেক দূর বাদাম চলে গেছে, রাত প্রায় 12টার কাছাকাছি হয়ে গেছে। হযরত ওমর লক্ষ্য করে দেখে বাড়ির ভিতর থেকে কি একজন লোক বাদাম আপনার বের হয়ে আসছে, এদিক ওদিক যায়, গোড়াগড়ি করি আবার বাড়ির মধ্যে ঢোকে, আবার লোকটা বাড়ির মধ্যে ঢোকে, আবার লোকটা বাহিরে আসিয়া এইদিক ওইদিক যায়, দৌড়াদৌড়ি করে, ঘরের এই মুড়া যায় ওই মুড়া যায়, আবার লোকটা ঘরের মধ্যে বাড়ির মধ্যে চলে যায়। হযরত ওমর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, হযরত ওমর মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ এই লোকটা চোর না ডাকাত, বাড়ির মধ্যে যায় আবার বাহিরে আসে, ঘরের উত্তর পাশে যায়, দক্ষিণ পাশে যায়, রাস্তা দেখে, মানুষ দেখে না, এই লোকটা ডাকাত না চোর, এই বাড়ির ক্ষতি করবে। হযরত ওমর আস্তে আস্তে যাইয়া লোকটার হাত ধরে ধরে বলতে চাই, তুই কে? লোকটা বলে, যখন বলছে তুমি কে, এবার বাড়িওয়ালা বলছে তুই কে? এত রাতে আমার বাড়ির পাশে আসছে, ঘোরাফেরা করতেছিস নাকি? আমার বাড়ি চুরি করবার জন্য আসছে। কয় না না, আমি চুরি করবার জন্য আসি নাই, আমি আপনাকে চোর মনে করে ধরছি, মনে হয় আপনি এই বাড়িতে ক্ষতি করবার জন্য আসছেন। আপনি একবার বাড়ির মধ্যে ঢোকেন, একবার ঘরের পিছনে যান, আবার বাড়ির মধ্যে ঢোকেন, আপনি আবার রাস্তা দেখেন, আমি মনে মনে চিন্তা করছি আপনি চোর অথবা ডাকাত হবেন। এবার লোকটা বলে, না না, আমি চোর না ডাকাত না, আমি হইলাম বাড়িওয়ালা। হযরত ওমর বলে, ওমর বলতেছে, তাহলে আপনি কেন দৌড়াদৌড়ি করতেছেন? এবার লোকটা কেঁদে ফেললেন, আপনি কে? হযরত ওমর নিজের পরিচয় বাদান গোপন রাখলেন, বললেন, আমি হইলাম আল্লাহর এক গোলাম। চিল্লাকন আল্লাহু আকবার। আমার ভাইয়ের আমার, এবার লোকটা বলল, ও আল্লাহর গোলাম, ও প্রতীক, আমার বিবির ডেলিভারি যন্ত্রণা, প্রসব যন্ত্রণা হচ্ছে, আমার বিবি কাঁদতেছে, চিল্লা পাল্লা করতেছে, এখানে দায়ী নাই, এরপরে নাচ না, আমার বিবির কান্না দেখে আমি সহ্য করতে পারি না। আমি যখন দৌড়ে আসি, রাস্তার পাশে চলে আসি, আমার বিবির কান্না শুনি না, আমি ভাবছি মনে হয় আমার বিবির প্রসব হয়ে গেছে। আমি দৌড়া যা দেখি বিবি চিল্লা পাল্লা করতেছে, কান্নাকাটি করতেছে। এই জন্যই বাড়ির মধ্যে আমি একবার যাই, একবার বের হয়ে, একবার যাই, রাস্তা দিয়ে মানুষ খুঁজতেছি। হযরত ওমর বলে, ভাই একটু ওয়েট করেন, একটু ওয়েট করেন। হযরত ওমর দৌড়া যাইয়া হযরত ওমর বাড়িতে যাইয়া হযরত ওমরের বিবির ঘরে দরজায় নক করলেন। আব্দুল্লাহর মা একটা ডাক দিছে, অমনি দরজা খুলে দিছে। কি গো স্বামী? সালাম আনতে বলতেছে, কি গো স্বামী, কি জন্য রাখলেন এত তাড়াতাড়ি? এবার বিবি ডেকে ডেকে বলতেছে, হযরত ওমর বলে,
বিবি রে, আল্লাহ জান্নাত যদি যেতে চাস, আল্লাহ জান্নাত বিক্রি করতেছে, এই জান্নাতে যদি যেতে চাস তাড়াতাড়ি তুই বোরখা পর, আমার পিছনে পিছনে আয়, একটা বেলেট নেও আর কিছু নেকড়া নেও, আর একটা সাবান, কিছু সাবানের ব্যবস্থা করো। হযরত ওমরের বিবি কিছু নেকড়া নিলেন, এরপরে বেলেট নিলেন, এরপরে কিছু নেকড়া নিয়ে সাবান নিয়ে হযরত ওমর বাদান আগে আগে যায়, আর হযরত ওমরের বিবি বাদান পিছনে পিছনে যায়। দেখে লোকটা এখনো পর্যন্ত ঘোরাফেরা করতেছে। হযরত ওমরের বিবিকে বলে, বিবি রে, জান্নাত যদি নিতে চাস, ওই দেখ মেয়েটা ডেলিভারির ব্যথায় কান্নাকাটি করতেছে, ভিতরে যা। বিবি বাদান ভিতরে ঢুকলেন। হযরত ওমর লোকটাকে এইরকম করে বাদান সান্ত্বনা দিচ্ছে, অর্ধবিধিবির প্রেসিডেন্ট হযরত ওমর যখন সান্ত্বনা দেয়, পরে যখন একটা সন্তান হয়েছে, হযরত ওমরের বিবি এসে বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ও আব্দুল্লাহর বাপ, ও আব্দুল্লাহর বাপ, ওই লোকটাকে বাড়ির মধ্যে আসতে বলো, আল্লাহ তারে একটা পুত্র সন্তান দান করছে। চিল্লাখন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, আমার ভালো করে লক্ষ্য করে শোনো। আমার এবার লোকটাকে বলতেছে, আপনি কে? ওই লোকটা বলে, আপনি কে? বলে, আমি হইলাম, আমি আল্লাহর এক গোলাম। কয় না, এই মহিলা তো বলছে, এই মহিলা তো বলেছে অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন, নিশ্চয়ই আপনি আমাদের দেশের প্রেসিডেন্ট। বলে, হ্যাঁ আমি হইলাম প্রেসিডেন্ট। হযরত ওমর যখন প্রেসিডেন্ট বলে পরিচয় দিলেন, আমি হইলাম অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমার নাম হলো ওমর। এবারও লোকটা যাইয়া হযরত ওমরের হাত ধরে কান্দের বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি আপনাকে চিনতে পারি না। ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি যদি আপনাকে চিনতে পারতাম, আপনাকে আমি ধমক দিয়ে কথা বলতাম না। হুজুর, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন, আর আমার কলমা পড়াইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন মারহাবা। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট রাতের বেলা বাদান ঘুমায় না। এবার রাতের বেলা হযরত ওমর বাদান আপনার কি করতেন, গ্রামে গ্রামে বাদান পাহারা দিতেন। আর আমাদের দেশের যুবকেরা রাতের বেলা ঘুমায় না, ওরা মোবাইল নিয়ে বাদান ফেসবুকের মধ্যে ঢুকিয়ে প্রেমিকের সাথে কথা কয়। প্রেম প্রীতির জ্বালা, মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, লেখাপড়াইয়া ছেলের ভালো লাগে না। হায় হায়, লেখাপড়া ছেলের ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙল না। চিল্লা বলুন ঠিক কিনে, আইলো কি জামানা, বুঝাইলে বুঝাছে না। পিতা মাতার পেটে বাদে ছেলে প্রেমের দিওয়ানা, দিওয়ানা। মায়ে বলে রব্বানা, বাবাই বলে জালাম না, আল্লাহ বলে শুনলাম না, বাইরে গেল যন্ত্রণা। যেরকম ঠিক কিনে বাবা, এই যে তাস ফোন নিয়ে যে অপচয় ব্যয় করতেছে, অন্যায় পথে যে যাচ্ছে, মরতে একদিন হবে। গোটা জিন্দিগির জীবনের হিসাব দিতে হবে কার কাছে? যেদিন আল্লাহর আদালতে, আল্লাহ আরাফাতের ময়দানে, এটা হবে হাসরের ময়দান। জাবালে নূর পাহাড় আছে আরাফাতের ময়দানের পাশে, ওখান থেকে আল্লাহ আসমান থেকে নামে আসবে। দুইটা চেয়ার থাকবে, একটা চেয়ারে আল্লাহ বসবে, বাম পাশে একটা চেয়ার থাকবে। আল্লাহ বলবে, কোন ৭০,০০০ ফেরেশতা, ৭০ জন ফেরেশতা একটা সাদা পাথর ডান পাশে হাজির করবে। আল্লাহ বলবে কোন, বলার সাথে সাথে বাম পাশে ১৯ জন ফেরেশতা জাহান্নাম থেকে ৭০,০০০ বছর পর্যন্ত পাথর জ্বালাইয়া বাম পাশে হাজির করবে। আল্লাহ বলবে কোন, বলার সাথে সাথে সামনে একটা টেবিল এসে দেবে। সুবহানাল্লাহ। এই মানুষের হিসাব নিবে এক এক করে, এক এক করে, কাক করে এক করে, এক এক করে হিসাব নিবে। আল্লাহ বলবে, এই যুবক এদিকে আসো, তোমার আমলনামা বের করো, তুমি কি করছো। দেখবে আল্লাহর কাছে তখন আমলনামা দিবে, তখন আল্লাহ দেখবে যে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, জাকাত দেয় নাই, কিন্তু রাত হলেই রাত ৯:৩০ থেকে ৩:৩০ পর্যন্ত ফেসবুকের মধ্যে লিপ্ত ছিল। কথা কি খারাপ বলতেছি নাকি? এই যে চোর, কিন্তু আগে দেখছি চোর রাত ১২টার পরে দেখা গেছে চোর গেল, চোর গেল, দরিস দরিস হয়েছে না?
এখানকার হই হই হয়। এক শহরের সাথে আবার আলাপ হচ্ছে, কম ভাই আর কি চুরি করেন না, হুজুর বাদ দিছি। কম কে বাদ দেবো না, রাত 10টার সময় যা দিতে ঘরের মধ্যে আলো জ্বলতেছে, 12টার সময় যায় তাও আলো জ্বলে, একটাই যায় তাও আলো জ্বলে, 2টায় যায় তাও আলো, 3টায় যায় তাও আলো, ঘরে খালি আলোই জ্বলে, চুরি করবো কখন, কম আলো জ্বলে কে কয় কয় যে ফেসবুকের মধ্যে ব্যাকা দেখতেছে, কথা কয় না রে, চোরও চুরি করে মারে না হোক ওদের কারণে। 9টার সময় ঢুকছে, 3:30 পর্যন্ত খালি খোট্টাই যাচ্ছে। আর যেগুলি চালাক চোর ওরা কয় যে ঘুম পারে, এই রাতে ঘুম পারে 3:30 পর্যন্ত ঘুম পারে, 3টে পর্যন্ত ঘুম পারে, 3:30টার সময় অজু দিয়ে চোর কয় চুরি করবে যাবো কে, কারণ 3:30 পর্যন্ত মোবাইলে ফেসবুকের মধ্যে যা দেখা দরকার দেখে শরীর দুর্বল করে ফেলছে, প্রসাব করে একটা মরার ঘুমনে ঘুমাইছে, যেই মরার ঘুমনে ঘুমাই ও ঘরের মধ্যে ঢুকে যা আছে লুইটে উঠে নিয়েছে, লুঙ্গিও মুছতে নিয়েছে। আসেন এই জন্যই বলবো যাদের কাছে স্ক্রিন টাচ ফোন আছে, অল্প বয়সে ছেলে 18 বছর 20 বছর এই যে ঘোরাঘুরি করতেছে, এদের বাবা মাকে বলবো আপনার ছেলে এখন বড় হয়ে গেছে, বিয়ে করতে যাচ্ছে, আপনার ছেলেকে বিয়ে করা দেন, বিয়ে যদি করা দেন অন্তত আপনার ছেলেকে পাপের হাত থেকে বাঁচাইতে পারবে। কারণ মোবাইলের মধ্যে যা করছে, পাপ করতেছে, তখন মিয়া বউ এনে দিবেন, বউ থুয়ে যখন আর এক পারলে মুখ দিয়ে এরকম করে দেখবে, বউ করে ঘর ঘর অনেক বিলে ঘর, তুই কি দেখিস, ওর কাছে যা আছে আমার কাছে তাই আছে, আয় আমার কাছে আয়। বেটার বউ পাপ কাজ করতে দিবে না, পাপ জিনিস দেখতে দিবে না, বলবে দেখা লাগে আমারটা দেখ, যা করা লাগে আমার কর, কথা কর, যদি জাহান্নামের হাত থেকে বাঁচাতে চান আসেন। কি কইলে আমাদের পিছনে কি কয় আমার ছবি দেহ আর কিছু দেহ না, তোরই মতো ছেলেও গেল অন্য মেয়ের হাতে কথা বলছি। এই কয়েকদিন আগে রোজার আগে বুঝছেন, রোজার আগে একটা ছেলে একটা মেয়ে প্রেম ভালোবাসা করছে, ছেলে হলো প্রতিবন্ধী, এই ছেলে আবার কেমন রাতে দেখবেন, কথা বলছেন না, ওই ছেলের এইটুক তো ঠিক আছে, মোবাইলে দেওয়া ছেলে সিয়ারা খুবই ভালো, এত ভালো ওই ছেলের সাথে প্রেম আর ভালোবাসা হয়ে গেছে, কারণ মেয়েটা করেছে আমি তোমার বাড়িতে আসতো চলে আসো, মেয়ের বাড়ি যখন আইসে ছেলের বাড়ি চলে আইসে, আইসে ডাক দিয়েছে যে আব্দুল লতিফ আছে, যে হ্যাঁ কৌ লতিফ কৌ, তেমুজ ফেরে ফিরে আসতেছে, এ কি রে প্রেমদের সাথে করছে, মোবাইলের মধ্যে সব তুলে তুলে রাখছে, ওই তো কথা কইছে, তখন ছেলের বাপ মা বলতেছে কাম হওয়া গেছে, ছেলে বাদ বলছে যে মা বউ উঠে আসতেছে, কত বউ দিবে কেটা, কারণ আমি প্রেম ভালোবাসা করছি, এইটা নিয়ে এলাকার লোক দরবার করছে, মেয়ে টাকা ওর সাথে বিয়ে বসবো না, কে তুই প্রেম করে না, প্রেম করছে আমি পাও দেই নি কে। শোনেন যুবকরা, এরকম হইতে পারে তোমরা যদি প্রেম করো মোবাইলের মধ্যে আমার দুঃখ নাই, প্রেম করা হারাম, তবে প্রেম করবে বিয়ের পর। অনেক যুবক থেকে গেছে, অনেক মেয়ে থেকে গেছে আপনার প্রতিবন্ধী ছেলের সাথে আপনার ভালোবাসা করিয়ে এসে পরে আবার থুয়ে চলে গেছে, কথা কন। আবার মিয়া প্রতিবন্ধী আছে, দেহে শুনে করতে পাও দেহ তোর আগে, প্রেম ভালোবাসা যাই করে হিসেব করে করে, যদি প্রতিবন্ধী বলিয়েছ আমার ভাইয়ের আমার মুসলমান ভাইয়ের আল্লাহর হাবিবের বিয়াম্মাতের ভালো করে লক্ষ্য করে শুনুন, আমাদের নিয়তে শুনতে হবে হযরত ওমর এমন একজন মানুষ, এমন একজন প্রেসিডেন্ট, হযরত ওমর বাজান এমন একজন প্রেসিডেন্ট, তার কথা নীল নদে বাজান পানি বাজান শুকিয়ে গেছে, এবার আপনার গভর্নর এসে বলতেছে, ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলতেছে, এই নীল নদে পানি হয় না, নীল নদে পানির জন্য একটা মেয়েকে এরকম করে বাজান বছরে একটা করে মেয়েকে আপনার জবই করে, এরপরে বলি দে, তারপরে নীল নদীর থেকে পানি আসে। হযরত ওমর বললেন একটা মেয়েকেও তোমরা এরকম করে কতল করবে না, বলি দিবে না। হযরত
তোমার একটা চিঠি লিখে দিলেন। চিঠির মধ্যে লেখা আছে, ইরে নীলনদ, আমি আল্লাহর গোলাম, আল্লাহ নবীর পক্ষ থেকে আমি ওমর বলছি, চিঠি পাওয়ার সাথে সাথে নীল নদে তুমি পানি পরিপূর্ণ করে দিবে। আমার সাইদ বিন আমার কি করলেন, চিঠি নিয়ে নীল নদের মাঝখানে চলে গেলেন। এরপরে বললেন, যা দেখে নীল নদ বাদান ফাইটে গেছে। এলাকার সব মানুষ বলতেছে, আপনার সাইদ বিন ওমর আপনার পাগল হয়ে গেছে। বলে পাগল হই না, বলে প্রত্যেক বছর একটা করে মেয়ে আমরা এই রকম করে সুন্দর সুন্দর মেয়ে বলি দে, এরপরে নীল নদে ধীরে ধীরে পানি আসে। আর তুমি কেন এই মেয়েটাকে সুন্দর করে সাজাইয়া যখন নিয়ে যাচ্ছে, মেয়ের মা বাপ হাউমাউ করে কাঁদতেছে, ভাই বোনরা হাউমাউ করে কাঁদতেছে। ও বাজার, এমন সময় সাইদ বিন ওমর যা বলতেছে, আপনারা কান্দাকাটি করেন না, হযরত ওমর চিঠি দিছে, নীল নদে পানি আসবে, চিল্লাকান আল্লাহু আকবার। শোনেন, একটা কথা বলবো, কাল কিয়ামতের ময়দানে মার সাথে বাবার দেখা হওয়া সম্ভব হবে, বাবার সাথে দাদার দেখা হবে, দাদার সাথে দাদির দেখা হবে, আপনার স্ত্রীর সাথে দেখা হইতে হবে, কিন্তু ভাইয়ের সাথে বোনের কোনো দিন দেখা হবে না। বাবা, সেই বোনে কষ্ট দাও, ওই বোনে কষ্ট দিও না বাবা। সবার সাথে দেখা হবে, কিন্তু বোনের সাথে বাইরে দেখা হবে না। আমার ভাইরা, বোন, ওই বোনের হক নষ্ট করেন না। এমনও ভাই আছে, এমনও ভাই আছে বাদান, আপনার একজনের লোকের বাদান খালি ছেলেই মিয়াই হয়েছে, ছেলে হয় নাই, শুধু মিয়া হয়েছে। আল্লাহর কাছে কান্নাকাটি করছে, আল্লাহ একটা ছেলে দে, একটা ছেলে দিছে। ওই ছেলেটাকে লালিত পালিত করে বাদান বড় বোন। বড় বোন একটা ঘটনা আপনাদের সামনে বাদান বলবো। বড় বোন ছোট ভাইটাকে বাদান লালিত পালিত করছে, একটা মাত্র ভাই আর একটা মাত্র বোন। বোন হওয়ার পরে আর ভাই হয় না, 12-14 বছর বাদান কোনো ছেলে সন্তান হয় না। মা বাবা ডাক্তারে দিয়ে বাদান চিকিৎসা করছে, এরপরে দোয়া করছে। 10-15 বছর পরে আল্লাহ একটা ছেলে সন্তান দান করছে। ওই ছেলেটাকে পাইয়া বোন ভাইকে পাইয়া বোনটা বাদান খুশি হয়ে গেছে। বোন ভাই গলা ধরে ধরে কান্দে, ভাই রে এতদিন পর তোমারে পাইছি। ভাইকে আদর করে, ভাই কলবরে প্রসাব করে দেয়, পায়খানা করে দেয়, গুনি গুনি বাদান পরিষ্কার করে, নিজে না খাইয়ে বোন বাইরে মুখে বাদান খাবার তুলে দেয়। ভাই অসুস্থ হয়ে গেছে, আপনার 2টা কিডনি নষ্ট হয়ে গেছে। ডাক্তার বলল 2টা কিডনি নষ্ট হয়ে গেছে, একটা কিডনি যদি কেউ সাহায্য করে, একটা কিডনি যদি পাওয়া যায়, তাহলে এই বোনটা বাঁচা, আপনার এই বাইটা বাঁচা সম্ভব হয়ে যাবে। এবার বোনের কাছে বাদান খবর চলে গেলেন। এবার বোনের কাছে যখন ডাক্তার যা বললেন, তোমার ভাইয়ের 2টা কিডনি নষ্ট হয়ে গেছে। বোন বলে, আমার কিডনি নেও, আমার কিডনি দিব আমার ভাইকে, তোমরা তুমি সুস্থ করে তোলো। বাদান বউ আছে, বউ কিন্তু বাদান কিডনি দিতে চায় না, ছেলে দিতে চায় না। প্রাণের বোন বলতেছে, আমি কিডনি দেবো। ডাক্তার বলে, আমি কিডনি নিতে পারি, আপনারা স্বামীর বিনা অনুমতিতে আমি কিডনি নিতে পারবো না, কারণ আপনি হলেন অন্য ঘরের গরানি, আপনার স্বামীর বিনে অনুমতিতে আমি নিতে পারবো না। এবার বোন দৌড়ে বাদান বাসায় চলে আসে, স্বামীর কাছে বলে, স্বামী রে দীর্ঘদিন আপনার সাথে আমি ঘর সংসার করতেছি, আপনার কাছে কোনো কিছু চাই না। ও স্বামী, আজকে একটা জিনিস চাবো, আপনি কি আমাকে দিবেন? এবার স্বামী বলে, বিবি রে বলো কি চাও, কি চাও আমি তোমাকে দেবো। বলে, আমি কথা দিলাম তোমাকে, তুমি যা চাও আমি তাই দেব। এবার বিবি বলে, স্বামী রে এমন জিনিস যদি চাও, তার জন্যে যদি তোমার একটা হাত যদি নষ্ট হয়ে যায়, সেটা কি তুমি দিতে পারবে? বলে, বিবি বলো কি? হ্যাঁ, হাত যদি আমার একটা নষ্ট হয়ে যায় তারপরে দিব। এবার বিবি দেখে বলে, পানের স্বামী আমার, আমি আপনার হাত চাই না, আমার একটা কিডনি আমার ভাইকে আমি দান করবো, আপনি একটু অনুমতি যদি দেন। আমার ভাই একমাত্র ভাই, আমার ভাইকে কষ্ট করে আমি মানুষ করছি, নিজে না খাইয়া খাওয়াইছি, আমি ভাইকে ভাই হইয়া বোনের আপনার পায়খানা প্রসব আমি পরিষ্কার করছি। আমি চাই না আমি বোনো বাসা থাকতে আমার ভাই মারা থাকে, এটা আমি চাই না। স্বামী রে, আমি আপনার পা ধরলাম, আপনি আমাকে অনুমতি দেন। এবার বিবি কান্না করছে। স্বামী যখন অনুমতি দিছে, এবার ডাক্তার এক জায়গায় বাতান একটা কিডনি দিয়া ভাইকে বাতান সুস্থ করে নিয়ে আসছে। পয়সায় কমে কিছুদিন পর
ওই বোন ভাইয়ের কাছে গেছে, বাইরে আমি এই আমাদের 10 বিঘে সম্পত্তি আছে, 10 বিঘে সম্পত্তি আছে, বাবার সম্পত্তি আমি কিছু পাই, আমাকে ওখান থেকে কিছু সম্পত্তি দাও। অর্থাৎ 5 বিঘা 10 বিঘা যদি সম্পত্তি থাকে আর 2 ভাই 1 বোন হলে 5 বিঘা সম্পত্তি পাবে হলো 2 বোন, আর 5 বিঘা সম্পত্তি পাবে বাজান 1 ভাই। কথা কি বুঝতেছেন? বাপের যদি 10 বিঘা সম্পত্তি থাকে, মেয়ে যদি 2টা হয় আর ছেলে যদি 1টা হয়, 10 বিঘা যদি জমি হয়, তাহলে 5 বিঘা জমি পাবে 2 বোন, 2.5 বিঘা করে, আর ভাই একাই পাবে বাদান 5 বিঘা। যখন বাড়ির কাছে যাইয়া বোন এইরকম করে যখন জমি চাইছে, এবার ওই ভাই বোনকে বাড়িয়া মারিয়া বাড়ির থেকে বাদান বের করে দিছে, এমন মারা মারছে বোন চোখের পানি ফেলে দিয়ে কান্দে, বাইরে এত কষ্ট করলাম, এ ভাই তোকে ছোট্ট থেকে আমি মানুষ করছি, এরপরে তোর গায়ে কোনোদিন হাত তুলি নেই, বোন রে বাইরে আমার প্রাপ্ত জিনিস চাইতে আসছি, তুই আমাকে দিলি না। ও বাদান, বোনের হক নষ্ট করেন না। যারা বোনের সাথে, যাদের বোন আছে, ও বাদান, যারা বোনকে ভালোবাসে তাদের কলিজে আঘাত লাগবে, চোখে যদি বানিয়ে আছে তাদের চোখে বানিয়ে আসবে। এই বছর এই ঈদের দিন, ঈদের 2 দিন পরে আমার বোনের সাথে দেখা হয়েছে। আমি বড় বোন আমাকে কোলে পিঠা মানুষ করছে। আমি বোনের কাছে যখন গেছি, বোন তুমি কেমন আছো, তখন মনে পড়ে গেছে, আল্লাহ আমার বোন আমার পায়খানা পেশাব করছে, আমার পায়খানা পেশাব পরিষ্কার করছে, আল্লাহ আমার সাথে সুন্দর ব্যবহার করছে, আল্লাহ এই বোনের সাথে কিয়ামতের ময়দানে দেখা হবে না। আমি হতে যাবো, আমি বড় বোনের হাত ধরে বললাম, বোনটা আমি যদি বড় ভাই হয়তো আজকে দেখা হবে, আর কোনোদিন দেখা হবে না। আমি মক্কা থেকে নাও ফিরে আসতে পারি, বোন দেখে আমাদের ময়দানে তোমাদের সাথে দেখা হবে না। দাদা বোনের সাথে দেখা হবে না, এই জন্য বোন পাইলে বোনের সেবা যত্ন করে, বোনের খেদমত করে, বোনের হকটা দিয়ে দিয়ে হাসরের ময়দানে সবার সাথে দেখা হবে, বোনের সাথে ভাইয়ের দেখা হবে না। এই জন্য পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে বলবো, বোন যা পায় এটা তো আপনারটা নিচ্ছে না, আপনারও বাপ মাও, বোনেরও বাবা মা, তো বাবা মারটা নিবে, আপনি দিবেন না কেন? কিন্তু বোনের সাথে সুন্দর ব্যবহার করেন। অনেক অনেক যুবক আছে যে বাড়ির, যে গ্রামে বোন বিয়ে করছে ও বাড়ির ছেলেও বিয়ে করছে, শ্বশুর বাড়ি ঘন ঘন যায়, 6 বছর ধরে বোনের বাড়ি যায় না, এরকম আছে না নাই? আমি নিজে দেখছি, আল্লাহর কসম করে বলতেছি, আমি নিজে প্রমাণিত, নাম বলবো না। শালির বাড়িও যে গ্রামে, বোনের বাড়িও সেই গ্রামে, কিন্তু দুলাভাই বছরের মধ্যে 3বার 4বার শালির বাড়ি যায়, বোনের বাড়ি যায় না। আরে ভাই তুই ভাই নাকি না জাহিল? তোকে কষ্ট করে মানুষ করছে, নিজে না খাইয়া তোকে খাওয়াইছে, কোলে নিচে পেশাব করে দিছাও, কোলে নিচে পায়খানা করে দিছাও, বোন কোনোদিন গালি দেয় নাই, আর সেই তুমি শালির বাড়ি যাও, বোনের বাড়ি যাও না, তুই ভাই নামে কলঙ্ক, কত কর না কেন? এই জন্য তারা ভাই আছেন, আপনাদের অনুরোধ করে বলবো, ওই ভাই মনে কষ্ট দেব না। তবে আমি আপনাদের কষ্ট দেবো না, আমি অসুস্থ মানুষ। আমরা যদি বলি অসুস্থ, আসি কয় যে হুজুর স্টেজে উঠেই বলে যে আমি অসুস্থ। তো আল্লাহ যদি বাঁচা রাখে, আমি এই 20-25 দিনের মধ্যেই আমি একটা মাহফিল দেবো, কথা দিছি। কোন গ্রাম? মজিবর চেয়ারম্যানের মসজিদের বাড়ির পাশেই, মজিবর চেয়ারম্যানের মসজিদের বাড়ির পাশেই। যদি সুস্থ থাকতাম, আসলে আমরা যদি বলি অসুস্থ, কয় যে পরের বাড়ি খাওয়া দিতে পাও না, এ কথা কয়, এই জন্যই বলি না, কিচ্ছুই বলি না, খালি ওয়াজ করে গেছে। আপনারা তো আমার গলার অবস্থা দেখছেন। তারপরও জোবারে আহমেদ যোগাযোগ করছে, একটা মসজিদ, ওখানে সভাপতি না কেশিয়ার আমার সাথে যোগাযোগ করছে, কথা দিছি যদি মিস করি এলাকার লোক, আমার জীবনে কোনোদিন মিস নাই, আমি কোনোদিন মাহফিল মিস করি নাই। যদি বলছে অসুস্থ, যদি মানুষ না মানছে, আমি গাড়ির লেপ খেতা নিয়ে আসছি, আমি টাকা নিয়ে। তবে আপনারা এটা গ্যারান্টি দিতে পারবেন, আমি সিরাজগঞ্জের পোলা, আমি আপনাদের ছেলে, আপনাদের ভাই। কোনো বেটা কোনো দিন বলতে পারবে না বাদশা আনসারি একটা জালসা মিস করছে। যদি কেউ বলে বেটা ধরবেন, বাঁচবেন, আমাকে খবর দিবেন। শফিকুল ইসলাম বনবাড়ি 1000 আল্লাহ বনবাড়ি
দাঁড়িয়ে শফিকুল ইসলাম 1000 টাকা দান করছেন না, শফিকুলের দান তুমি কবুল করো, শফিকুলের মনে এসে করো। আলামিন রবিন শেখ আল্লাহ আরেকজন 1000 টাকা দান করলেন, আল্লাহ তুমি দানটা কবুল করো, আল্লাহ মনের এসে পুরো করো, জীবনের গুনাহ মাফ করো, লক্ষ লক্ষ টাকা তুমি বরকত দাও, বংশের মধ্যে থেকে যারা বিদায় হইয়া কবরে কবরখানা ভাগে জান্নাত বানাও, সকলেই বলুন আল্লাহুম্মা আমিন 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 আল্লাহ আমিন। হ্যাঁ দেন দেন দেন। মুখলেস 5 বস্তা নারে তাকবীর, মুখলেস ভাই 5 বস্তা সিমেন্ট কোন মারহাবা, আর নগদ 500 টাকা কোন মারহাবা। নূর হোসেন ড্রাইভার আল্লাহ 1000 টাকা দান করছে, দান কবুল করে। আমিনুল 500 টাকা কোন মারহাবা। বাবু ভাই 2 বস্তা সিমেন্ট কোন মারহাবা। হাসেম ভাই 500 টাকা কোন মারহাবা। আউয়াল ভাই 500 টাকা কোন মারহাবা। আমি ইসমাইল তালুকদার 500 টাকা কোন আমিন। আলামিন ভাই 500 টাকা কোন আমিন। শামসুল ভাই 500 টাকা কোন আমিন। হাফেজ আবুল কালাম ভাই 1000 টাকা কোন মারহাবা। ইসমাইল ভাই 500 টাকা কোন আমিন। নূর হোসেন 500 টাকা কোন আমিন। জামাল ভাই 500 টাকা কোন আমিন। শাহজামাল 500 টাকা কোন আমিন। আরেক শাহজামাল ভাই 500 টাকা কোন আমিন। হাবিবুল্লাহ 500 টাকা কোন আমিন। রুবেল কবিরাজ 1000 টাকা কোন আমিন। ইমরান ভাই 500 টাকা কোন আমিন। আসলাম মির্জা 500 টাকা বলুন আমিন। উদুন 500 টাকা কোন আমিন। সিদ্দিক ভাই 500 টাকা কোন আমিন। আব্দুল লতিফ 500 টাকা কোন।